This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবায় ছাত্রকে গণধর্ষণে অভিযুক্ত মনোজিতের হয়ে আদালতে সওয়াল নয়, আবেদন আলিপুর আদালতের আইনজীবীদের একাংশে। মনোজিতদের কঠোর শাস্তির দাবিতে আদালত চত্বরেই মিছিল। এই ধর্ষকের যেন কোনো উকিল বাবু না দাঁড়ায়, সেটা সমস্ত আম জনতার একটা আবেদন। আমরা বারকে চিঠি দিয়েছি, বার একটা রেজলিউশন নিক, কোন উকিল বাবু যেন এই বদমাইশটার না দাঁড়ায়। এটা উকিল সমাজের কলঙ্ক, এই বদমাইশটা উকিল সমাজের কলঙ্ক। এই বদমাইশের যেন কোনো উকিল বাবু যেন না দাঁড়ায়। কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে প্রতিবাদে আইনের পড়ুয়ারা গড়িয়া পর্যন্ত মিছিলের ডাক। দেখছেন সেই মিছিল আপনারা। কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের যে অভিযোগ উঠেছে তার প্রতিবাদে এই কলেজের সামনে আইনের যারা পড়ুয়া রয়েছেন তারা প্রতিবাদ মিছিল বার করেন এবং গড়িয়া পর্যন্ত সেই মিছিলের ডাক দেখুন। আতঙ্কে আছে বলেই তো আজকে আমাদেরকে এভাবে পথে নামতে হচ্ছে। আতঙ্কে যদি না থাকতাম তাহলে আজকে আমাদের পথে নামতে হতো। আমাদের এটাই হচ্ছে দাবি যে আমাদের তাড়াতাড়ি বিচার চাই। এরিয়া নিয়ে অফকোর্স কিন্তু এখন আমাদের সেকেন্ড ইয়ারের এক্সাম হয়নি, কোনো প্রিপারেশন হয়নি, সামনে ফার্স্ট ইয়ার দিস এক্সাম, তার মধ্যে এইসব ঘটিয়ে রেখেছে। এখন আমরা কিছু বলতেও পারবো না। ক্যারিয়ার নিয়ে ডেফিনেটলি আমরা অনেকটা বেশি চিন্তিত, বিকজ আমাদের সামনে পরীক্ষা ছিল অ্যান্ড ইভেন আমাদের ভাইভাও ছিল আর ইন্টারনাল ছিল, কিছুই এখন তো বোঝা যাচ্ছে না। তো ডেফিনেটলি ক্যারিয়ার নিয়ে অনেকটাই চিন্তিত অ্যান্ড অনেস্টলি আমরা জানি না কতটা কি হবে এখন। কসবা গণধর্ষণ কাণ্ডে জেরে বিনোজির সিদ্ধান্ত যোগেশচন্দ্র ল কলেজের। পাশ করা ছাত্রছাত্রীরা 5 বছর কলেজে ঢুকতে পারবেন না, এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজের তরফ থেকে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাব শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, এই যে যোগেশচন্দ্র ল কলেজের এই যে সিদ্ধান্ত পাশ করে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঠিক কি কি বলা হয়েছে এখানে? সম্প্রতি কয়েক মাস আগে যদি আমরা দেখি, সেখানে দেখব এই যোগেশচন্দ্র ল কলেজ, যোগেশচন্দ্র সাধারণ কলেজ, এই দুটো কেন্দ্র করে যেরকমভাবে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল সরস্বতী পুজোয়, এবং সেখানেও অভিযোগ উঠেছিল এক প্রাক্তনীর বিরুদ্ধে। এবার যোগেশচন্দ্র ল কলেজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো রকম যারা পাশ করে যাবেন 5 বছর তারা কলেজে ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। এখন প্রশ্ন হলো যে কারা এই ধরনের নির্দেশিকা জারি করছে। সাধারণভাবে দেখা যাচ্ছে একটি নির্দেশিকা আমাদের সামনে এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও তাদের দাবি যে শুধুমাত্র তারা নয়, যত ছাত্রছাত্রী রয়েছে যোগেশচন্দ্র এমনকি প্রাক্তনী, তারা প্রত্যেকে এখন এই যে নির্দেশিকা এসছে তাকে স্বাগত জানাচ্ছেন। কলেজ কর্তৃপক্ষ তারাও স্বাগত জানাচ্ছেন। যদিও তারপরেও আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে সম্প্রীতি, যে রাজ্য জুড়ে কেন বাদবাকি কলেজে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে না, যখন গোটা রাজ্যে এই প্রাক্তনী যারা তারা কেন আসেন, এই প্রশ্ন বারবার তোলা হয়েছে। তবে কি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর কলেজ বলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে? আখেরে অনেকে এই প্রশ্নটাও তুলছেন যে শেষমেশ একটি কলেজ অন্তত এগিয়ে এসছে এবং সেই কলেজটির এই সিদ্ধান্ত দেখে বাকি কলেজদেরও এগিয়ে আসা উচিত, তাদের প্রাক্তনীদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং যারা আপাতত ইউনিয়নের দায়িত্বে রয়েছেন এবং স্টুডেন্ট তাদের একসঙ্গে মিলিত প্রতিবাদ করা উচিত, যাতে এই প্রাক্তনীরা অন্তত কলেজ ক্যাম্পাসে 5 বছর না ঢুকতে পারেন। সম্প্রীতি। ধন্যবাদ শ্রাবন্তী। যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্রছাত্রীরা একটি পলিসি পাস করেছে উইচ স্টেটস দ্যাট যে ধরুন আজকে আমি পাস করছি, দেয়ার উইল বি আ 5 year কুলিং পিরিয়ড, এবং সেই কুলিং পিরিয়ডের পরে যদি আমাকে নেমন্তন্ন করা হয় রিগার্ডিং ওয়েন আই এম এক্স স্টুডেন্ট, তাহলেই আমি কলেজে ঢুকতে পারবো। বাকি কলেজদের কথা আমি বলতে পারবো না। যোগেশের একটা অন্য ব্যাপার আছে এবং আমরা একটা ডেকোরাম, একটা কোড মেনটেন করে সবসময় চলতে থাকি। একটা ছোট ঘটনা ঘটলেই গেল রব ওঠে। কসবাই কলেজের মধ্যে গণধর্ষণের অভিযোগে তোলপাড় এখন, আর সেই তোলপাড়ের মধ্যে কার মন্তব্য? মানস ভূঁইয়ার মন্তব্য, আর সেই মন্তব্য নিয়ে বিতর্ক। কল্যাণ মদনের পর এবার সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার মন্তব্য ঘিরে বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন,
কে কে সমালোচনা করছেন দেখবেন না, মমতার ছবি নিয়ে এগিয়ে চলুন। কলকাতা মেডিকেল কলেজের অনুষ্ঠানে, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠানে বার্তা সেচমন্ত্রী মানস ভূঁইয়া। একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জনকে। আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। These are the crises of the society. কিন্তু আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাতৃ স্নেহে প্রত্যেকটি ঘটনাকে ট্যাকল করেন। তার নাম মমতা ব্যানার্জি। I appeal to my federation boys and girls, stand beside her. কে কি গালমন্দ করছে, কে কি সমালোচনা করছে দেখবেন না, ধীর গতিতে মমতা ব্যানার্জির ছবিটাকে নিয়ে এগিয়ে চলুন। শুধু মঞ্চেই নয়, পরেও নিজের অবস্থানে অনড় থাকেন সেচমন্ত্রী। মেজাজ হারান TV9 বাংলার প্রশ্নে। ছোট ঘটনা হলে গেল গেল রব, কোনটা ছোট ঘটনা? সবটাই। এই যে টিভির বুমটা নিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে 10 বছর আগে ছিল না, আরজি করে ঘটনা ছোট ঘটনা না। না, আপনি আবার আরজি করে টেনে নিয়ে যাচ্ছেন কেন? এই চ্যানেলটা আমি চিনি, এই চ্যানেলটাকে আমি চিনি। সামান্য ঘটনা হয়েছে, সেটা নিয়ে হুলহুল হচ্ছে। একটা জিনিস বিচার করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ঘটনাকে এড়িয়ে গেছেন কিনা, অ্যাকশন নেননি কিনা। আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায় যা অ্যাকশন নিয়েছিলেন, তার বাইরে সিবিআই একটা ইঞ্চি এগোতে পেরেছে? আপনি ডিবেট করুন ওখানে গিয়ে। মানস ভূঁইয়ার মন্তব্যের তীব্র প্রতিবাদ আন্দোলনকারী আইনের পড়ুয়াদের। যদি ছোট ঘটনা হয় তাহলে উনিও নামুক, এত ছোট ঘটনা তাহলে আমরা কেন আমরা নেমে আসছি সবাই। এটাকে যদি সব জায়গায় ধর্ষক ছোটই ঘটনা হয়, অ্যাজ আ জোক নিয়ে নিয়েছে ধর্ষক। উই ডোন্ট নো হোয়াট উই ডুইং। ছোট নয়, এটা ছোট নয় ডেফিনেটলি, বিকজ আজকে আমার মা বাবা অনেক দূর থেকে আমাকে পাঠাচ্ছে। আজকে আমার মা বাবা কি ভরসায় পাঠাবে? আজকে আমাকে একটা ল কলেজে পাঠালো এত পড়াশোনা করে, দেন এটা মানেটা কি হলো অ্যাট দি এন্ড অফ দ্য ডে? সো ওটাই হচ্ছে কথা। আমি জানি না মানস ভূঁইয়ার বাড়িতে স্ত্রী, মা, সন্তান, কন্যা সন্তান আছে কিনা, যে আজকে একটি মেয়েকে গণধর্ষণ করা হলো কলকাতার একটি নামী, তাও আবার আইনের কলেজ, সেখানে উনি মনে করছেন এটা ছোট ঘটনা। বড় ঘটনা তখন হয় যখন কেন্দ্র হিসেব চায় যে টাকার হিসেবগুলো দিন, এগুলো তখন মানে কেন যে হিসেব চায়। অপরাধী সবসময় মনে করে যে তার অপরাধকে ধামাচাপা দেওয়াটাই উচিত, তার মতো করে সে চেষ্টা করে, আর্গু করে, উকিল ধরে, আরো এটা সেটা করে। ফলে মনোজিৎ মিশ্র কিংবা এই মার্কা বাহিনী, পরের পর নাম বলা যায়, এরা হচ্ছে তৃণমূলের সম্পদ। এর বাইরে কথা বলার মতন যোগ্যতা মানস ভূঁইয়া কেন তৃণমূলের নেতাদের নেই, সেটাই মানস ভূঁইয়াকে বলতে হবে, নাহলে মন্ত্রিত্ব চলে যাবে। কসবার ঘটনাকে তীব্র নিন্দা করি, বিতর্কের মুখে সাফাই সেচমন্ত্রী মানস ভূঁইয়া। শুনুন কি বলছেন। পহেলগাঁওয়ে আজ অব্দি যারা 26 জনকে খুন করলো গ্রেপ্তার হলো না, কিন্তু বাংলাতে ছোট ঘটনা মানে কি কসবা? আমি কসবার ঘটনাকে তীব্র নিন্দা করি। দল যা সিদ্ধান্ত নিয়েছে আমি তাকে শ্রদ্ধার সঙ্গে মান্যতা দিই। আমি ব্যক্তিগতভাবে, আমি সন্তানের পিতা, আমরা এগুলোকে জঘন্য অপরাধ বলে ধরে আমরা কন্ডেম করি। খুব ব্যথিত আমি, দুঃখিত আমি।